আমাদের বিয়ে এসে মিষ্টি কোনো নাস্তা খায় না, তাই তার জন্য আজকে বানাই দিলাম ঝাল ঝালাই নিমকি। জিরাম মুচমুচে আছে সেইরাম পাইন কায়দার খাতি। একদিন একটু কষ্ট করে বানাই সারা মাস জুড়ে বসে বসে খাওয়া যাবে না। তাই ঝাল ঝাল নিমকিটা বানানোর জন্য একটা বাটির মধ্যে নিয়ে নিলাম 1 কাপ বেসন আর হাফ কাপ আটা বা ময়দা দিয়ে দিতে হবে। এরপর এই সাথে সব গুঁড়ো মশলাও অ্যাড করে দিতে হবে। তা দিয়ে দিচ্ছি আছে হলুদের গুঁড়ো হাফ চা চামচ, শুকনো মরিচ গুঁড়ো হাফ চা চামচ, ধনিয়ার গুঁড়ো হাফ চা চামচ, সামান্য একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম যাতে ফাইন কায়দার একটু গিরান হয়। আর হচ্ছে দিয়ে দিলাম আস্ত জিরে হাফ চা চামচ, কালো জিরে হাফ চা চামচ, স্বাদ মতো একটু লবণও দিয়ে নিছি। সেই সাথে আরো একটু দিয়ে দিলাম 1 চা চামচ মতো আদা রসুন বাটা, আর একটু দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি। সেই সাথে 1 টেবিল চামচ রান্নার তেলও দিয়ে দিলাম। এখন সব কিছু ভালো করে আধে ডলে ডলে মিশিয়ে নিতে হবে। তা সব কিছু মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে রুম টেম্পারেচারে থাকা পানি। পানিটা কিন্তু একবারে দিয়ে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে আর ভালো করে মিশিয়ে একটা ডো বানাই নিতে হবে এরকম। তাই এই ডোটা কিন্তু এবারে শক্ত হবে না, আবার এবারে নরম হবে না। তা ডোটা রেডি হয়ে গেলে উপরতে আবার একটু তেল মালিশ করে ডাইরে দিতে হবে না 10 মিনিটের জন্য। তাই এবার বসে নাতে নিয়ে নিলাম ছোট্ট একটা বাটি, এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চা চামচ মতো আটা আর 2 টেবিল চামচ মতো রান্নার তেল। এখন আছে সবকিছু ভালো করে মিশিয়ে নিয়ে এটা আছে এক সাইডে রাখে দিতে হবে। এটা আছে তেলের ব্যাটার, এটা পরে কাজে লাগবে না। এরপরে যে ফিরে আসলাম 10 মিনিট পরে। 10 মিনিট পরে এই ডোটা কিন্তু একদম সেট হয়ে গেছে। এখন এসে সামান্য একটু ময়দা নিয়ে এর কেটে নিলাম 2 ভাগ করে। 1 ভাগ বাটির মধ্যে দিয়ে ডাইরে দিয়েছি, আর 1 ভাগ দিয়ে বানাই নিচ্ছি। উপরে একটু আটা ছিটাইতে রুটির মতন বানাই নিতে হবে। ঠিক যেরাম আমরা যে রুটি বানাই সেরাম বানাই নিতে হবে, ওইরাম একটু পাতলা হবে। এরপরে এই যে উপর দিয়ে ওই যে তেলের ব্যাটারটা বানাই রাখলাম ওইটা আছে বিরাস করে দিচ্ছি। উপর দিয়ে তেলের ব্যাটারটা ভালো করে বিরাস করা হয়ে গেলে এক সাইডে তেজে বাস করে দিচ্ছি। তাই এই বাস করা হয়ে গেলে সে বাজারের উপর দিয়েও কিন্তু এরম তেলের ব্যাটারটা মায় নিতে হবে। এরপরে অপর পাশটাও একটা বাস দিয়ে নিতে হবে, নিয়ে সেম ভাবে ওই তেলের ব্যাটারটা মায় নিতে হবে। স্ক্রিনে একটু খেয়াল করলে আপনারা আরো ভালো করে বুঝতে পারবেন যে আমি বাসগুলো কিরাম দিয়ে নিচ্ছি। তা বাসগুলো সম্পূর্ণ দিয়ে হয়ে গেলে এই যে উপর দিয়ে একটু আটা ছিটাই আবার একটা চৌকোন রুটি বানাই নিচ্ছি। এই রুটির পদেও কিন্তু ওইরকম সেম ভাবে তেলের ব্যাটারটা মায়ে নিতে হবে আর বাস দিয়ে নিতে হবে। তা এবারের বাসটা কিন্তু একটু আলাদা, এই যে একটু লম্বা করে বাস দিতে হবে। এরপরে এসে একটা কাটার দিয়ে আমি কেটে নিচ্ছি। আপনাকে রাতের কাছে যদি কাটার না থাকে তারও বিকল্প ব্যবস্থা কিন্তু আছে আমার কাছে। তো এটা কেটে নিই, তারপরে দিয়ে আসছি। এই দেখেন এটা একটু ডিজাইন দিয়ে কাটতেছি, কারণ বিয়ে সাহেবরে খাওয়াতে হবে তো, একটু ডিজাইন না হলে ভালো লাগে নাই। তা যাদের কাছে ওই যে কাটার নেই তারা কিন্তু এই যে এই ছুরি দিয়ে কেটে নিতে পারবেন। একদম সহজ, কোনো কঠিন কিছু না। তা আপনাকে লিমা আপু কিন্তু আপনাকে জন্য কোনো কঠিন বিষয় দেখায় না, একদম সহজ সহজ রেসিপি আপনাদের সাথে শেয়ার করি আমি। তারপরে আপনারা কেন জানি ভিডিও দিলে একটা লাইক না দিয়ে চলে যান। আপনাদের কাছে গিয়ে আমি বেশি কিছু চাইছি নাই, ওই একটা লাইক আর একটা শেয়ার দিয়ে দিলেই তো খুশি হয়ে যায়। তারপরে সবগুলো বানানো হয়ে গেলে একদম গরম তেলে একটা করে ছেড়ে দিতে হবে। যখন তেলের মধ্যে ছাড়বেন তখন কিন্তু চুলোর জালটা কমায় রাখবেন। এরপরে আছে তেলের মধ্যে সব কটা ছাড়া হয়ে গেলে চুলোর জালটা মিডিয়ামে দিয়ে রাখবেন। একটুখানি পরে যে সময় সবগুলো নিমকি তেলের উপরে বেশি উঠবে সেই সময় একটা চামচ দিয়ে ভালো করে উল্টোই পাল্টাই ভালো করে ভাজ দিয়ে হবে। আর নাইড়ে সাইডে বাইজে ভালো করে মুসমুসে করে বাইজে নামাই নিতে হবে। এই যে আমার সবগুলো ভাজা হয়ে গেছে, এখন আছে আমি তেলেরটা তুলে নিচ্ছি। তা যাদের ওই যে ডায়াবেটিস আছে কিংবা যারা মিষ্টি জিনিস পছন্দ করেন না তারা কিন্তু এই ঝাল ঝাল নিমকিটা বানায় নিতে পারেন। একদিন বানায় সারা মাস জুড়ে বসে বসে খেতে পারবেন। বিকেলবেলা চার সাথে খাতেও কিন্তু দারুণ লাগে, উড়ে মুসমুসে হয় আর খাতেও সেরম ফাইন কায়দার। আজকের মতন চলে যাচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।